চলচ্চিত্র জগতেও কিন্তু বহু ডাক্তাররা এসেছিলেন। প্রথমেই ডাক্তার না হয়েও হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। ওই স্টুডিওর সমস্ত গরিব গুরব যারা টেকনিশিয়ান ছিলেন, তিনি হচ্ছেন অশোক কুমার। হোমিওপ্যাথি চিকিৎসাটা তিনি দারুণ ভালো করতে পারতেন এবং অনেকেই বলেন যে সেরা হোমিওপ্যাথি ডাক্তারদের থেকেও ভালো ডাক্তার ছিলেন কিন্তু অশোক কুমার, যদিও তার ডাক্তারি কোনো ডিগ্রি ছিল না, কিন্তু চিকিৎসাটা কিন্তু তিনি শেষ দিন অবধি করেছেন এবং তিনি নিজেই কিন্তু পুড়িয়ে টুড়িয়ে বানিয়ে দিতেন। আমরা সিনেমা জগতে দেখেছি শুভেন্দু চট্টোপাধ্যায় ডাক্তারি পাশ করে কেন তিনি এই পেশায় আসলেন। তিনি জানিয়েছেন তিনি কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন এবং বামপন্থী রাজনীতি করেছেন, থিয়েটার করেছেন, গ্রুপ থিয়েটার। তার বাবার ইচ্ছাতে তিনি ডাক্তারি পড়েছেন এবং তিনি বলেছিলেন যে ডাক্তারিটা, বাবাকে বলেছিলেন ডাক্তারিটা তোমার ইচ্ছায় পড়লাম বটে, কিন্তু আমি থিয়েটার সিনেমাতে যাব। তো শুভেন্দুদাকেও আমি জিজ্ঞেস করেছি যে একদম চিকিৎসাটা করেন না? বলে এখনই তোমার করছি। কে বললো করি না? স্টুডিওতে কে করে? স্টুডিও পাড়াতে কিন্তু শুভেন্দুদা চিকিৎসাটা করতেন, মানে কোথাও না কোথাও করতেন। আমি দেখেছি যে চিকিৎসার অনেকটাই জানতেন পি কে ব্যানার্জি, যদিও চিকিৎসক তিনি ছিলেন না। কখন কি করতে হবে, কোন ওষুধটা দিতে হবে, এগুলো কিন্তু তিনি